সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আমর ইবনে আবাস আস-সুলামি, তার ইসলাম গ্রহণের কাহিনী। 360টি মূর্তির পূজা করতেন। তিনি মনে করতেন আমি তো জাহিলিয়াতের মধ্যে রয়েছি, ভ্রষ্টতার মধ্যে তো রয়েছে, গোটা পৃথিবীর মানুষ ভ্রষ্টতার মধ্যে রয়েছে। যখন রাসূলের রাসূলের দূত তার কাছে পৌঁছে দিলেন, তিনি ছুটে চলে আসলেন নবীর কাছে। নবীর কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আনা ফিল জাহিলিয়া আদুন্নু আন্নান নাস আলা দালালাতিন, আমি জাহিলিয়াতের মধ্যে রয়েছি, আমি বিশ্বাস করি, ধারণা করি যে গোটা পৃথিবীর মানুষ ভ্রষ্টতার মধ্যে রয়েছে। এবার আল্লাহ রাসূলকে বলছে মা আনতা, তুমি কি? বলছে আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। যে কিসের নবী তুমি? আরসালানিল্লাহ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। বলছে কি দায়িত্ব নিয়ে তোমাকে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল বললেন বিসিলাতির রিহিম ওয়া কাসরিল আওসাদ ওয়া আইয়ুহিদাল্লাহ ওয়া লা ইউশরাকু বিহি শাইআ। আল্লাহ আমাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, মূর্তি পূজা ভেঙে চুরমার করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। মান্নাকা, তোমার সাথে কে আছে? হুররুন আব্দুন, স্বাধীন বেলাল রাদিয়াল্লাহু আনহু, দাস বেলাল, আর স্বাধীন হলো আবু বকর আমার সাথে আমার প্রতি ঈমান এনেছে। তুমি নাকি বলছো, তুমি নাকি দাবি করছো সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বললেন নাম, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো যাকাত ফরজ, ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। আল্লাহ রাসূল বললেন যে বলেছে সত্য বলেছে। এইবার ওই ব্যক্তি বলছে ইন্নী মুত্তাবিউকা, আমি তোমার সাথী হতে চাই। সে প্রমাণ পেয়ে গেছে, ঈমানের স্বীকৃতি সে পেয়ে গেছে, আমি তোমার সাথী হতে চাই। আল্লাহ রাসূল বললেন তুমি দেখছো মক্কার অলিতে গলিতে যারা দুর্বল শ্রেণীর মানুষ, তাদের উপর যে নির্যাতন নিষ্পেষণ চলছে, তুমি সহ্য করতে পারবে না, তুমি ফিরে যাও। যেই দিন তুমি আমার বিজয়ের সুসংবাদ শুনবে, সেই দিন তুমি আমার কাছে এসে আমি তোমাকে আমার সাথী হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাসূল মক্কায় টিকতে পারলেন না। যারা ঈমানদার, তাদের উপর যে নির্যাতন নিষ্পেষণ, হত্যা করা হয়েছে, নির্যাতন রক্তাক্ত করা হচ্ছে, আল্লাহ রাসূল হিজরতের নির্দেশ দিয়ে দিন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। আল্লাহ রাসূলও এক সময় মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মদিনা থেকে যে কাফেলা আসে, আমর ইবনে আবাস আস-সুলামি ছুটে যায় কাফেলার কাছে যে মদিনার কোনো সংবাদ আছে কিনা, মক্কা থেকে একদল তারা গিয়েছে, তাদের কোনো সংবাদ আছে কিনা। যখন বদর যুদ্ধের এই বিজয়ের খবর তার কানে ছুটে চলে গেল, মক্কা থেকে ছুটে গেলেন মদিনাতে। মদিনায় কি রাসূলের সামনে গিয়ে বলছেন না তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন নাম, তুমি সেই আমর ইবনে আবাস আস-সুলামি। আল্লাহ রাসূল আমাকে সালাত শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে সালাত শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল আমাকে ওযু শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বলছেন যখন তুমি ওযু করবে সুন্দর করে ওযু করবে, যখন 2 হাত ধৌত করবে হাতের পাপগুলো ঝরে যাবে, যখন মুখমণ্ডল ধৌত করবে মুখের পাপগুলো ঝরে যাবে, যখন হাত কোণে পর্যন্ত ধৌত করবে হাতের পাপগুলো ঝরে যাবে, যখন মাথা মাসে করবে মাথার পাপগুলো ঝরে যাবে, যখন পা ধৌত করবে পায়ের পাপগুলো ঝরে যাবে। যখন কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে আল্লাহকে খুশি করার জন্য ফাকামা দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করে ফাসাল্লা ফাহামিদা ওয়া আসনা আলাইহি, আল্লাহর যে মহত্ব, যে প্রশংসা দাবিদার, যে মহত্বের মানে, ওই সালাতের মধ্যে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বরত্ব পেশ করবে, ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু, আল্লাহ যে মর্যাদার মালিক তা পেশ করবে ওই সালাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লান সারাফা মিন খাতিয়াতিহি কাহাইহাতি ইয়াওমা ওয়ালাদাতু উম্মুহু, একজন ভূমিষ্ঠ সন্তান, গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যাবে। এটার নাম ঈমান। আমাদের ঈমান কোথায়? নবী এসেছেন মূর্তি পূজা ভেঙে চুরমার করার জন্য, আর আমরা যাচ্ছি মূর্তি পূজাকে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, উদ্বোধন করার জন্য। অনুদান দিচ্ছি, প্রণোদনা দিচ্ছি, কখনো মন্দির পাহারা দিচ্ছি, বিভিন্ন ভাবে। আমাদের ঈমানের অবস্থাটা কোথায়? এলাহি ধর্ম পালন করছে সামান্য ভোটের আশায়। সাহাবীরা কি করেছেন? তাহলে মূর্তি পূজা পরিত্যাগ করে ঈমান এনেছেন। সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 12 এবং 13 নম্বর